সুপ্রিয় দর্শক, অবশেষে জল্পনার অবসান হতে চলেছে। দর্শক, আপনারা সকলেই জানেন গত কয়েক মাস ধরে বঙ্গ রাজনীতিতে বহু চর্চিত নাম হচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও তিনি এখন এক্স বা প্রাক্তন বিচারপতি, তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি ইস্যুতে সরকারের বিরুদ্ধে একের পর এক রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যের যে শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস কিন্তু হয়েছে, এবং একাধিক দুর্নীতি ইস্যুর যে পর্দা ফাঁস হয়েছে সেটা এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। যদি দেখেন, রেশন দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে গরু পাচার মামলা, একাধিক মামলার রায় তিনি দিয়েছেন একেবারে সরকারের বিরুদ্ধে। এরপরেই অনেকেই মনে করেন যে কলকাতা হাইকোর্টের যে রায়দান বা সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বা দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, এতে কিন্তু গতি এসেছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। আপনারা দেখেছেন এই লোকসভা চলাকালীন রাজ্য সরকারের সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের যে সংঘাত সেটা কিন্তু চলছেই। আর এই আবহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজ্য রাজনীতিতে বা গোটা দেশের রাজনীতিতে চলছিল জোর জল্পনা। এছাড়াও আপনারা সকলেই জানেন যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিক নেতামন্ত্রী, এমনকি তৃণমূলের শিক্ষামন্ত্রীও কিন্তু জেলে রয়েছে। যদিও তিনি প্রাক্তন, আপনারা জানেন, পার্থ চট্টোপাধ্যায়। তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডের যারা আসল মাথা সকলেই কিন্তু গ্রেপ্তার হয়নি। এছাড়াও আপনারা জানেন যে লিপস অ্যান্ড বাউন্সের হাত ধরে বা কালীঘাটের কাকুর হাত ধরে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিন্তু জড়িত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও তিনি এখনও দোষী প্রমাণিত হয়নি। তবে আপনারা সকলেই জানেন যে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোন বড় মাথার হাত কিন্তু রয়েছে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন যে আমি শপথ নিয়েই দুর্নীতির বাসদের আগে জেলে ভরব, এবং 4 তারিখের পর আমি দুর্নীতিবাজদের আগে জেলে ভরব, এই কথা কিন্তু বলেছিলেন। আর এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতে যাচ্ছে আইনমন্ত্রী, এমনই কিন্তু খবর উঠে এসেছিল। তাতেই কিন্তু ঘুম উড়েছে রাজ্যের শাসক দলের। তো কি জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেন তাকে আইনমন্ত্রী করা হতে পারে, এছাড়াও বাংলা থেকে আরও কয়জন মন্ত্রী হতে চলেছে, জানবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলবে দিল্লি গিয়েছেন বিজেপির নবনির্বাচিত 12 জন সাংসদ। ইতিমধ্যেই কিন্তু তারা দিল্লি চলে গিয়েছে। এই তালিকায় রয়েছেন তমলুক লোকসভা আসনের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে তিনি নাকি এনডিএ সরকারের মন্ত্রী হচ্ছেন, সেই জল্পনাই আপাতত তুঙ্গে। এনডিএ সরকারের আইনমন্ত্রী হচ্ছেন, সেই জল্পনা নিয়ে এখন কিন্তু তুঙ্গে একেবারে এই নিয়ে গোটা রাজ্য রাজনীতি। আর তার দিন কয়েকের মধ্যেই আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে অবসর নিয়ে তার দিন কয়েকের মধ্যেই বিচারপতি পদে যোগ দেন, এবং প্রত্যাশা মতো ভোটের টিকিটও পেয়ে যান কলকাতা হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুভেন্দুগড় তমলুক থেকে ভোটে লড়াই করেন, প্রথমবার নির্বাচনে তিনি জিতেও যান। এটা তার অনেক বড় সাফল্য বলে মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। এর জন্যই তাকে আলাদা একটা সম্মানের জায়গা বা একটা পুরনো মন্ত্রিত্ব পদ নাকি কেন্দ্রীয় নেতৃত্ব দিতে চলেছে, এমনই কিন্তু খবর উঠে এসেছে। দর্শক, তবে এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই এনডিএ জোটকে কিভাবে ভাঙানো যায় তার কিন্তু একটি পরিকল্পনা বা চক্রান্ত করছে। তবে তাদের সমস্ত চক্রান্তে জল ঢেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যদিও তিনি প্রাক্তন অমিত শাহ। বিভিন্ন জায়গায় গিয়ে যেগুলো বিজেপির শরিক দল, এছাড়াও যেগুলো আরও আঞ্চলিক ছোট ছোট দল রয়েছে, সেই দলগুলোকে ভাঙানোর চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সমস্ত জল্পনাকে উড়িয়ে আপনারা সকলেই জানেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই সমর্থন করেছেন, এবং তারা বলেছেন আমরা এনডিএ জোটের সঙ্গে থেকে কাজ করতে চাই, এবং আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। সাংসদীয় রাজনীতিতে প্রথমবার
আর এই আবহে সাংসদীয় রাজনীতিতে দর্শক প্রথমবার প্রবেশ করেই মন্ত্রিত্ব পাওয়ার পথে এগোচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনই দাবি করা হয়েছে বিজেপির উচ্চ নেতৃত্বর তরফে। তবে এ প্রসঙ্গে বলে রাখা দরকার, শুক্রবার যে দিল্লিতে বিজেপির সাংসদীয় কমিটির বৈঠক ছিল, সেই সময় দলের সব সাংসদদের হাজির থাকতে বলা হয়েছিল, যারা বিজেপির সাংসদ, এবং সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও উপস্থিত ছিলেন, মানে সেই সভায় উপস্থিত ছিলেন। গতবার বাংলা থেকে 19 জন সাংসদ গিয়েছিল দিল্লিতে, তবে মন্ত্রী হয়েছিল মোট 4 জন। বাংলা থেকে 19 জন, যদিও এবার বিজেপি থেকে একটু খারাপ ফল হয়েছে বাংলায়, বিজেপির একটু খারাপ ফল হয়েছে বাংলায়, আপনারা সকলেই জানেন, কিন্তু পূর্ণ মন্ত্রিত্ব পদ কেউই পায়নি। আর এবার বাংলা থেকে বিজেপির মোট 12 জন সাংসদ। আপনারা জানেন এর আগেবার 19 জন সাংসদ সেখানে গেলেও এবার কিন্তু 12 জন সাংসদ, মানে তুলনামূলকভাবে বা যেমন আশা করা হয়েছিল তার থেকে কিন্তু খারাপ ফল হয়েছে এবার বাংলায় বিজেপির। দর্শক, কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে জিতেছেন মোট একজন মন্ত্রী কিন্তু জিতেছেন। এই নিয়ে 2 শরিক টিডিপি এবং জেডিইউর চাপ রয়েছে, পুরনো মন্ত্রীদের জায়গা দিতে হবে। এর ফলে বঙ্গীয় বিজেপি সাংসদরা আদৌ মন্ত্রিত্ব পাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল ওয়াকিবহাল মহল। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিল্লি যাত্রায় জল্পনা বেড়েছে, এটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। এবং বিজেপির যেখানে অন্দরমহলের খবর যে আইনমন্ত্রী হতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এটা কিন্তু শোনা যাচ্ছে। তবে আইনমন্ত্রী না হলেও কোনো একটি মন্ত্রিত্ব পদ তাকে দেওয়া হবেই। তবে সবচাইতে যেটা সম্ভাবনা বেশি সেটা হচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু আইনমন্ত্রী হতে চলেছে। আর দর্শক, এই আইনমন্ত্রী হলে বাংলার যারা দুর্নীতিবাজ নেতা বা চোর, তাদের যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছেড়ে কথা বলবে না, তা কিন্তু শাসক ভালো করেই বুঝতে পারছেন। কারণ আপনারা সকলেই জানেন, বিচারপতি পদে থাকাকালীনই তিনি সরকারের বা শাসকের কোনো রকম চোখরাঙানিকে ভয় না করে একাধিক দুর্নীতি ইস্যুর পর্দা কিন্তু তিনি ফাঁস করেছেন। তার জন্যই বাংলায় কী ধরনের দুর্নীতি হয় তা কিন্তু বাংলার মানুষ দেখেছে এবং জনসমক্ষে এসেছে। তবুও রেজাল্ট খারাপ হয়েছে বিজেপির, হতে পারে কারণ একটি সরকার ক্ষমতায় যদি থাকে এবং বিভিন্ন রকম জনমোহনী প্রকল্প তাদের চলছে, তো সেই সমস্ত দিক দিয়ে দেখতে গেলে একটি সরকারকে উপড়ে ফেলা বাংলার রাজনীতিতে অত সহজ নয়। তবে ধীরে ধীরে ঠিক বিজেপি একদিন সাফল্য পাবে বা সাফল্যের পথে এগিয়ে যাবে মনে করছে অনেকেই। ধন্যবাদ।